আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের কমন কিছু ট্রান্সফরমেশন যেগুলো প্রায় আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এই 5 থেকে 6টা বা 7টা যে ট্রান্সফরমেশন এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা আবারও যেটা বলি সেটা হচ্ছে শুধুমাত্র আমরা স্ট্রাকচার চেঞ্জ করব, কিন্তু আমরা অর্থের কোনো পরিবর্তন করব না। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা ট্রান্সফরমেশন, এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা আরো যে ব্যতিক্রম কিছু আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্ট যেটা আছে দেখা যাক। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, এটা করতে হবে নেগেটিভ। তো নেগেটিভ কি হয় দেখা যাক। ম্যান ক্যানট বাট সাবমিট টু ডেস্টিনি। তো দেখো এই ক্যানট যেটা সেটা আমরা CANNOT, ক্যানট অনেকে লিখি ক্যান নট, ক্যান দিয়ে স্পেস দিয়ে তারপর লিখি নট, তবে এইভাবে লেখা যাবে না। হয় ক্যান্ট CAN তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি টি, অথবা CANNOT ডাইরেক্ট একসঙ্গে লিখতে হবে। আলাদা আলাদা ভাবে লিখলে সেটা গ্রামাটিক্যাল মিস্টেক। এরপর আসি 2 নম্বর বাক্যে, সেটা হচ্ছে হি মিস দ্য ট্রেন, এটা করতে হবে নেগেটিভ। এটার অ্যান্সার হবে নেগেটিভ করলে হবে হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন। এরপর আসি নেক্সট সেন্টেন্সে, সেটা হচ্ছে হি ট্রাইড অল প্ল্যানস, অর্থাৎ সে সকল পরিকল্পনায় খাটিয়েছে। এবার যেটা করতে হবে নেগেটিভ, তাহলে কি লেখা যায়? হি লেফট নো প্ল্যান আনট্রাইড, সে কোনো পরিকল্পনা ছাড়েনি চেষ্টা না করে। এরপর আসি 4 নম্বর বাক্য, যদি 3 নাম্বার লেখা, নো ওয়ান কুড ডেনি দ্যাট শি ওয়াজ প্রিটি, এটা করতে হবে অ্যাফার্মেটিভ। তো ডেনির বিপরীত হচ্ছে সাবমিট বা অ্যাডমিট যেটা বলা হয়। তাহলে নো ওয়ান কুড ডেনি দ্যাট শি ওয়াজ প্রিটি, এটা অ্যাফার্মেটিভ কল হবে এভরিবডি অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ প্রিটি। এটা যদি নেগেটিভ করি, নো ওয়ান কুড ডেনি দ্যাট শি ওয়াজ প্রিটি,